লীলা বালি বড় যুবতী সৈত কি দিয়া সাজাইব তোরে। লীলা বালি বড় যুবতী সৈত কি দিয়া সাজাই মুহূর্তরে। লীলা বালি কি দিয়া সাজাই মুহূর্তরে। মুরব্বী, আপনি বয়স্ক মানুষ, আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি, আমাকে মাফ করে দিয়েন। হ্যাঁ, এইবার লাইনে আইসস। আসলে পুলিশের ডান্ডা না খাইলে কেউ ঠান্ডা হয় না। নে সই কর। সই তো করবই, আপনার হাতটা দেন না, হাতটা ধরে একটু মাপ চাই। তুই তো আসলে ছোট মানুষ, তোরে আমি মাফ করে দিলাম। দে সই দে। হাতটা ধরে একটু মাপ চাই, মাফ করে দিন। এদিকে এই কাজের বাচ্চা কাজে এদিকে তোর কত বড় সাহস আমার সামনে দাঁড়া তুই লীলাবালি গান শোনাস, তুই জেলখানে এসে আমার ডিস্টার্ব করতেছিস। তোর আজকে দম বাইর করে বলাম সবিকা, ওরে ধর, ওরে ঘুষি মেরে দাঁত মাছ ছড়াই বলাম আজকে। বন্ধু ছাড়, মরে যাবো তুই জেল খারাপ ছাড়। আরে মরে যা করে মাইরে, আমি জেল খাটুম, ফাঁসিতে যাবো, কোনো সমস্যা নেই, ওরে মাইরে ছাড়বো আমি। কি করছিস? ছাড়ো নাকি, ছাড়ো। এই মেয়ে, আমার তো মাথায় ঢোকে না, এই পাগল তুমি কোন কেলে নিয়ে করতে চাও? ও টাকা চুপ, একটা কথা বলবি না, তোর আজকে মেরে বল আমাদের। উনার দোষ না আপা, আরে কালকে কোর্টে চালান করে দিই। কি চাও তুমি? সারা জীবন জেলের মধ্যে পচে পচে মরবা নাকি আমাকে বিয়ে করবা? এই যে কাজী সাহেব নিয়ে আসছি, বিয়ে করতে চাইলে এখনই বলো, এখন বিয়ে করব, যত কেস করছি সব উইথড্র করে ফেলবো। আর যদি বিয়ে না করো তাহলে সারা জীবন জেলের মধ্যে থাকতে হবে তোমার। জেলখানায় থাকবো, তাতে আমি খুশি। তারপর এইসব ডাইনি ভূত পেতনির সাথে আমি বিয়ে করবো না, ঘর সংসারও করবো না। আরে কাজের বাচ্চারা আমার সামনে থেকে সরস না কেন, কিন্তু বাইরে বেরাবো আমি। আস্তে আপা শুনেন, আপনি তো আপনার মধ্যে যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু আপনার ভালোবাসা বোঝার মতো মন মানসিকতা ওর কখনোই হয় নাই, হবেও না। ওই যৌতুক দাবির দায়ে ও জেলের ভাত খায়। আমি বলি কি আপা, আপনি জীবনে অন্য কারোর সাথে সেটেল হওয়ার চিন্তা করেন। দোস্ত দোস্ত আল্লাহর নাম নিয়ে রাজি হয়ে যা দোস্ত। এই তুই কিন্তু ওদের ওকালতি করবি না, আমি কিন্তু তোরে মারবো একদম ধরে। আমার মার তুই তোর মাথা নষ্ট হয়ে গেছে, তোর লাগে আমি জেলা থেকে বসবো নাকি? তোর থাকতে গেছে কে, বের হয়ে যা। ও পুলিশ আমার শ্বশুর লাগে যে আমার চাইলে, কিন্তু বন্ধু তোর হবু শ্বশুর একমাত্র আমাকে ছাড়াইতে পারে। বন্ধু, রাজি হয়ে যা। খবরদার এই লোকরে আমার শ্বশুর বলবি না। যেই লোক আমাকে জেলে পাঠাইছে সে আমার শ্বশুর হতে পারে না। মেয়ে খারাপ, বাপও খারাপ, সব এক। লাস্ট ট্রেনটাও মিস করলা তুমি, তোমার আর গন্তব্যে যাওয়া হলো না। ভালো থেকো, বাই বাই। আপা আপা আমার রয়ে যান, আপা আমার কোনো দোষ নেই, আপা আমি আপনার লগে আছি, আপা আমি আরে পাগল লগে নাই। আপা একবার যদি জেল গেলেন কলঙ্ক বলে আমি জীবন বিয়া করতে পারবো না, তোর মতো পুলিশ ভাইয়া, স্যার পুলিশ ভাইয়া। আমি ডাকতেছি, ভালো লাগে না? জি স্যার। একটু শুনবেন? বলো। একটু কথা ছিল। আরে আসতে পারবো না, তুমি এমন ভিআইপি কেউ না যে যার জন্য আমার এখান থেকে ওখানে যাইতে হবে। বলো। ওই আপুটা কি চলে গেছে? আপুরে দরকার? মত পাল্টাইছে? আপু, আপনার ডাক আসছে। আমার কেন জানি সন্দেহ হইতেছে, তুমি কি আমার আসলেই বউ? কি বলতেছো এসব? কাবিন করে কলেমা পড়ে কবুল বলে বিয়ে করলা, এখন তুমি নিজের বউকে জিজ্ঞেস করতেছো যে আসল বউ কিনা? তুমি কি আমার সাথে আবার ফাইজলামি করতেছো? তাইলে তোমাকে দেখে আমার কোনো ফিল হচ্ছে না কেন? ভালোবাসতে ইচ্ছে করছে না কেন? আদর করতে মন চাচ্ছে না কেন? নাম জানে কেমনে? তুমি তো জীবনে আমাকে ভালোই বাসো নাই। যদি ভালোবাসতা তাহলে কি আমার সাথে এরকম চিটারি করতে পারতা? আমি একটা মেয়ে, জীবনে পানিতে নামি নাই, জীবনে সাঁতার কাটি নাই, তাকে নদীতে ফেলে দিয়ে তুমি সেখান থেকে পালায় গেছো। একটা বেঈমান। থামো থামো থামো, কি বললা তুমি? জীবনে কোনোদিন পানিতে নামো নাই? না তুমি সাঁতার জানো না? না আল্লাহ, তাই তো বলি আমার ফিল আসবে কোত্থেকে? আমি তো ফারিয়ারে বিয়ে করি না, এটা ভূত পেত্তিরে বিয়ে করছি। ভূত পেত্তিরে শাড়ি পরে বউর সাথে কি ফিল আসবে নাকি? বাবা ও বাবা, ভূত আমার বাসর করে। বাসর রাত্রে কেউ বাবারে ডাকে নাকি? বন্ধুরে ডাকে, ভাবিরে ডাকে, বান্ধবীরে ডাকে, না হলে তোর মারে ডাক। বাবারে কেউ ডাকে?
লজ্জা করে না তোর? আর লজ্জা বাবা, তোমার ছেলেরে কার হাতে তুলে দিছো? এটা তো মানুষ না, একটা ডাইনি। আর একটু হইলে আমার ঘাড় মটকা খাইতো। ছি 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 ছি, বাসরাত্রে বউর সাথে এরকম ব্যবহার করে কেউ? হ্যাঁ, মানুষ তো খারাপ বলবে বাবা। আরে মা, তুমি বুঝতেছো না কেন? একটা মেয়ে জীবনে পানিতে নামে নাই, সাঁতার জানে না, সেই মেয়ে মরার জন্য পানিতে লাফ দিছে, আবার বাইচে ফিরছে। সে কি মেয়ে? সেই মেয়ের আত্মা ভূত হয়ে আসছে, বুঝো না? আরে এ কি বলতেছিস তুই আবল তাবল কথা? আমার কিন্তু এখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি তো সত্যি সত্যি খুন করে ফেলবো। দেখছো দেখছো কথাবার্তার স্টাইল দেখছো? তোমার ছেলেরে আর বাঁচাইতে পারলাম না, তাড়াতাড়ি বাসর করে আগুন ধরে দাও, কারণ আগুন দেখলে নাকি ভূত পেত্তি ভয় পায়। আরে কি শুরু করলি তোরা বাসর রাত্রে? জীবনে কোনোদিন শুনছোস মানুষ বাসর রাত্রে এরকম করে? দেখ মিলন, সারা জীবনে তুই বহুত জ্বালাইছস, আর জ্বালাইস না। হ্যাঁ, আর একবার যদি তুই এরকম করস, আর একবার যদি আমার জ্বালাস, আমি নিজে নদীতে গিয়ে ঝাঁপ দেবো। কিন্তু আমার আর এইসব অশান্তি ভালো লাগে না। আচ্ছা, তোর কি হয়েছে আমারে বল? এমন করতেছিস কেন? তোর উপরে আমাদের কত আশা ভরসা ছিল, তুই আমাকে একমাত্র ছেলে, কত ধুমধাম করে বিয়ে দিতে চাইছিলাম, আর তুই কি কাণ্ড করে বিয়েটা করলি? আর এখন বিয়ের পরে এরকম অশান্তি শুরু করছস? তোর বাবার তো বয়স হয়েছে, হ্যাঁ? দুশ্চিন্তা করতে করতে যদি একটা অঘটন ঘটায় বসে, তখন কি করবি? লক্ষ্মী বাবা আমার, একটু লক্ষ্মী হয়ে থাক। বৌমা শোনো, আমি যেন আর কোনো কথা না শুনি, শুয়ে পড়ো তোমরা। এই চলো। ঠিক আছে, তুমি যদি আমাকে নিয়ে সত্যি সত্যি অশান্তি ফিল করো, আমি আর এখানে থাকবো না। আমি চলে যাচ্ছি, তোমাকে অনেক ডিস্টার্ব করছি, সেজন্য আমি সরি। ফারিয়া, আমাকে সরি বলে আর অপরাধী বানায়ও না। যেই মেয়ে তার ভালোবাসার মানুষের সাথে একসাথে মরতে যায়, ভালোবাসার মানুষটা এত বড় বেঈমান জেনেও তার সাথে সারা জীবন কাটাতে চায়, সেই তো প্রকৃতপক্ষে ভালো মনের মানুষ। আমি এই ভালো মনের মানুষটাকে হারাতে চাই না। জানি আমার অপরাধ ক্ষমার অযোগ্য, তারপরও আমাকে মাফ করে দিও। সরি। সরি বলতেছি। আচ্ছা, তুমি সত্যি সত্যি ঠিকঠাক কবুল বলছিলা, নাকি আবার ওই সালমান খান কাজীকে ডাকতে হবে?